নমস্কার, আমি তনুশ্রী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে বানাবো ফলি মাছের ডাঁটা আলু দিয়ে পাতলা ঝোল। তার জন্য ফলি মাছ নিয়ে নিয়েছি। ফলি মাছের আঁশ ছাড়িয়ে ভালো করে ধুয়ে বেছে নুন হলুদ মাখিয়ে নেব। এই জ্যান্ত মাছের ঝোল বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ লাগে। আমাদের শরীর খারাপ হলে আমরা কিন্তু চারাপোনার পাতলা ঝোল খাই। এই ফলি মাছের পাতলা ঝোল খেয়ে দেখবেন, খেতেও দুর্দান্ত লাগবে। কথা বলতে বলতে মাছ ধুয়ে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার কড়াইতে পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে তাতে আলুগুলো দিয়ে ভেজে তুলে নেব। চ্যানেলে যদি নতুন বন্ধু হন অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। দেখুন আলুগুলো ভাজা হয়ে এসছে। এবার দেখব পরিমাণে হলুদ দেব, পরিমাণে লবণ। বন্ধুরা অনুরোধ রইল, রান্নাটা ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে রান্নাটা কেমন হয়েছে। কথা বলতে বলতে আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। ওই তেলেই প্রত্যেকটা মাছ আমি হালকা করে ভেজে নেব। বেশি ঘড়া করে ভাজার দরকার নেই বন্ধুরা, জ্যান্ত মাছ তো হালকা করে ভাজলেই চলবে। ফলি মাছের ঝোল আমার বর আর মা খেতে খুব ভালোবাসে। মাছগুলোর এক পাশ ভাজা হয়ে গেছে, আমি আরেক পাশ উল্টে দিলাম। সম্পূর্ণ মাছ ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। ওই তেলেই আমি কালো জিরে ফোড়ন দেব। জিরে, লঙ্কা, টমেটো আগে থেকে বেটে রেখেছি, সেই বাটা মশলাটা দিয়ে ভালো করে কষতে হবে। এবার মশলার বাটি ধোয়া জলটাও দিয়ে দেব। এক চামচ হলুদ গুঁড়ো দেব আর দেব পরিমাণে লবণ। এবার আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে মশলার সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার দেব সেদ্ধ করা ডাঁটা। এবার আরও ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেব সামান্য পরিমাণে জল, যাতে মশলাটা না পোড়া লেগে যায়। এবার পরিমাণে জল দিয়ে ঝোলটাকে ফুটতে দেব। দেখুন ঝোলটা হালকা ফুটে এসছে, ওপর দিয়ে সুন্দর তেল ভেসেছে। এই তেলটাকে হাতার সাহায্যে তুলে যেই পাত্রে মাছ রাখবো সেই পাত্রে রেখে দিলাম। এইভাবে তেল তোলার কারণ, যখন আমি মাছটা রাখবো এই পাত্রে তখন দেখতে সুন্দর লাগবে। এবার আগের থেকে ভেজে রাখা মাছ আমি দিয়ে 5 মিনিট আরও ফুটিয়ে নেব। এরকম পাতলা মাছের ঝোল যখন, ধনেপাতা অবশ্যই বন্ধুরা দেবেন। ঢাকা দিয়ে আরও 2 মিনিট মতন ঝোলটা ফুটতে দেব। আজকের রান্না ফলি মাছের ডাঁটা আলুর ঝোল তৈরি হয়ে গেছে। এবার পরিবেশন করে দেব। আপনারা ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা, অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব।